হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাসবাটি গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুল অতি প্রাচীন। একদা এলাকার পড়ুয়াদের জোয়ার ছিল ওই স্কুলে। এখন সবকিছুই অতীত। বন্ধ স্কুলে বাড়িতে আজ ভূতের বাড়ি চেহারা নিয়েছে। বহুদিন বন্ধ থাকায় বিষাক্ত পার্থেনিয়াম ছেয়ে গেছে স্কুলটিতে। এমনকি আশেপাশে বাসিন্দারা স্কুল প্রাঙ্গণে ঘুঁটেও দিচ্ছে। অভিযোগ, রাতের অন্ধকারে স্কুল বাড়িটিতে নেশাদের আতুরঘর হয়ে উঠেছে। অথচ উদাসীন প্রশাসন। বন্ধ স্কুলটিকে পুনরায় চালু করার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। অনেকদিন ধরেই বন্ধ পড়ে আছে, তাই তো? তাও আন্দাজে 4 বছর হবে বন্ধ। হ্যাঁ। কেন বন্ধ হলো কেন? ছাত্র মতো ছিল না নাকি? ছাত্র খুবই কম ছিল, আর 10 জন ছাত্র ছিল। এখন কি অবস্থা পড়ে আছে? এটা অন্ধকার, আড্ডা মাড্ডা মারে ছেলেপুলেরা? না, সেরকম তো দেখি না। হ্যাঁ, ভিতরে মদের বোতল মতো পড়ে আছে স্কুলের মধ্যে। তারা ঢোকে কোন দিক দিয়ে ঢোকে আমরা দেখি। আপনারা চান এলাকার একটা স্কুল চালু হোক? চালু করে স্কুল চালু আমরা অবশ্যই চাই। হ্যাঁ, অবশ্যই চাই। এত বড় জায়গা, সুন্দর জায়গার পড়ে পড়ে আছে অন্ধকার। তো সবথেকে ভালো। ঘুটে পড়াশোনাও করতে পারবে সবাই, তাই তো। নাহলে তো অন্য দূরে দূরে যেতে হয়। তাছাড়া এই জঙ্গল হয়ে পড়ে থাকার থেকে একটা শিক্ষা প্রতিষ্ঠান হলে খুবই ভালো। এখন তো বাংলা মিডিয়াম বন্ধ হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম চালু হচ্ছে, সরকারি ভাবে চালু হচ্ছে। আপনারা চান না একটা ইংলিশ মিডিয়াম হোক, সরকার একটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, স্কুল হোক। এলাকার ছেলেরাই তো পড়তে পারবে। খাসবাটিতে একটা বড় জায়গা, একটা স্কুল নেই। আপনার নাম দিদি? আপনার নাম? জুনিয়র স্কুল খাসবাটিতে 4 বছর বন্ধ করে আছে। পার্থেনিয়াম পুরো ছেয়ে গেছে। ওটা মোটামুটি পার্থেনিয়ামটা কখনো কখনো খুব র্যাপিড হয়। আমরা ওটা পরিষ্কার করে দিই, পৌরসভা থেকে লোক গিয়ে ওটাকে পরিষ্কার করে দেওয়া। এবার অন্ধকারে এখন রাত্রিবেলা গভীর রাতে ছেলেপুলেরা আসলে সেটা তো সবসময় দেখা সম্ভব না। হয় না যে এটা অস্বীকার করবো না, হয় অনেক জায়গায় হয়, গঙ্গার ঘাট টাটে হয়, হতে পারে। চিন্তা ভাবনা হচ্ছে কি বিল্ডিংটা পড়ে রয়েছে বলে? না, আমরা ইতিমধ্যে যেহেতু ওটা স্কুল ডিপার্টমেন্টের আন্ডারে, আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি এবং আমরা পৌরসভার তরফ থেকে যদি স্কুল আমাদের ক্লিয়ারেন্স দেয় তাহলে আমরা পৌরসভার তরফ থেকে ওখানে একটা কিছু করতে পারি, মেডিকেল সেন্টার হেলথ সেন্টার করতে পারি, অনেকটা জায়গা আছে। আর যদি না দেয় তাহলে আমরা চাই ওই জায়গাটা ওইভাবে পরিত্যক্ত না করে থেকে স্কুল ডিপার্টমেন্ট তাদের কোনো অফিস যদি করতে পারে করুক, বা তারা সংস্কার করুক। ওখানেতে আমরা সরাসরি পৌরসভা হস্তক্ষেপ করতে পারি না, যেহেতু ওটা আমার পৌরসভার আন্ডারে না, ওটা শিক্ষা দপ্তরের আন্ডারে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ যে বাংলা মিডিয়ামগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে ইংলিশ মিডিয়াম খোলা হচ্ছে। হ্যাঁ, এখানে বলি এটা ইংলিশ মিডিয়াম করা হতো না, ব্যাপারটা বাংলা মিডিয়াম বন্ধ, ইংলিশ মিডিয়াম তো ওইভাবে খোলা হচ্ছে না। এটা তো সরকারি প্রতিষ্ঠান, এখন সরকারি তো ওইভাবে করছে না। সে আমাদের হালিশহর হাই স্কুল থেকে ইংলিশ মিডিয়াম করা হয়েছে, তো এইভাবে আলাদা করে এটা তো সরকারের প্রকল্প, ওগুলো তো আমরা কিছু বলতে পারবো না। সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে এটা তো আমাদের এখতিয়ারের বাইরে। পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ জানান, বিষয়টি তিনি ডিআই এবং এসআই কে জানানো হয়েছে। ওখানে হালিশহর হাই স্কুলে কম্পিউটার রুম করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্কুল প্রাঙ্গণে গজিয়ে ওঠা পার্থেনিয়াম গাছগুলিকে মাঝে মধ্যে সাফাই করা হয় বলে দাবি তার। বন্ধ রয়েছে, আমরা জানিয়েছি, ডিআইকেও জানিয়েছি, এসআইকেও জানিয়েছি, এবং ওটা একটা এই আগে যেটা ছিল 8 অব্দি স্কুল চলতো, সেই স্কুল ছিল, বন্ধ হয়ে রয়েছে, জানানো হয়েছে। এবং একটা প্রপোজালও দেওয়া হয়েছে যে হালিশহর হাই স্কুলের কম্পিউটার রুম করার জন্য। তো যতক্ষণ ওটা পাস হচ্ছে ততক্ষণ ওই অবস্থায় রয়েছে। আর 9 নম্বর ওয়ার্ডের ওই জায়গাটা নিয়ে আমরা আর কি, আমাদের 10 আর 9-এর একদম বর্ডার, তো আমরা নিজেরাও দেখভাল করি। আমার কাছে এরকম কোনো ইনফরমেশান নেই যে এখানে নেশা ভাঙ হয়, এবং নেশা ভাঙ যদি কেউ ঘরের মধ্যে করে সেটাও নেশা ভাঙ করছে, কেউ ক্লাবে করলে সেটাও নেশা ভাঙ করছে। এবং ওই জায়গায় হয় বলে এখনও জানা নেই। 2বার আগুন লেগেছিল, সেটা দমকল ফায়ার ব্রিগেড এসে নিভিয়েছিল। কিন্তু বর্তমানে ওই যেরকম অবস্থায় রয়েছে ওরকম অবস্থায় পড়ে রয়েছে। নাটকের রিহার্সাল ফিহার্সালের জন্য কোনো সময় ইউজ করছে। শিক্ষা দপ্তরে কোনো যদি অফিস টফিস করা যায় ভালো হতো। হ্যাঁ, আমরা প্রপোজাল দিয়েছি, যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ তো আমরা কিছু বলতে পারি না। 1 মানুষ সমান পার্থেনিয়াম ছেয়ে গেছে। 1 মানুষ সমান পার্থেনিয়ামে ছেয়ে গেছে। যেহেতু দেখুন ওই জায়গাটা একদম আর কি ল্যান্ডটা রয়েছে, ডিআই এসআই নজরদারি চালায়, এবং ওই জায়গাটা ইউটিলাইজ হয় না। এবার ইউটিলাইজ যেখানে না হবে সেখানে নর্মাল প্রসেসেই গাছ হবে কিংবা ঘাস হবে, ওটা ইউটিলাইজ হয় না জায়গাটা। মিউনিসিপ্যালিটি করে। এবার দেখুন প্রতিদিন তো করা সম্ভব না, যখন যখন করা সম্ভব হয়, এবং ওখানে একটা গ্রুপ রিহার্সালও করে, নাটকের রিহার্সাল করে।
সেই গ্রুপটার বাড়ি হচ্ছে গিয়ে ওই হালিশহর ওরিয়েন্টেড কিছু লোক মিলে নাটকের রিহার্সাল করে। তারা যখন নেয় তারা তাদের মতন করে মিউনিসিপ্যালিটিকে চিঠি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এবার এটা কন্টিনিউ প্রসেস, তো কখনো হয় কখনো হয় না, এই চলছে। আর ঠিক লাগোয়া 10